তপসিয়া থানা এলাকার অনেক জায়গায় নিকাশি বেহাল। বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ আর সমস্যা সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার। ইএম বাইপাসের ধারে আনন্দপুর থেকে 55 গ্রামের মধ্যে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে, আর এর জন্য 12 কোটি টাকা বরাদ্দ করছে পুরসভা। তাদের দাবি এতে জমা জলে দুর্ভোগ মিটবে। ইএম বাইপাসের পাশে তপসিয়া থানা এলাকা। এখানকার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা নিকাশি। বৃষ্টি হলেই রাস্তায় জল, বর্ষায় জমা জলের দুর্ভোগ চরমে। এই সমস্যার সমাধানে নিকাশিতে নজর কলকাতা পুরসভার। রাস্তা ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে সেখানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ আমরা করছি। সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান সহ ওখানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ করছি। প্রত্যেকটা গলিতে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হবে এবং বাকি যে অংশটুকু থাকবে সেটাও আমরা আগামী বছর কেআইপি প্রজেক্টের মধ্যে ধরেছি। পুরো অঞ্চলটাকেই আমরা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের সঙ্গে যুক্ত করব এবং রাস্তাগুলো তৈরি করব। সায়েন্স সিটি থেকে রুবির দিকে যেতে ইএম বাইপাসের ধারের এলাকাগুলি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানকার নিকাশি ব্যবস্থা উন্নত করতে 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পুরসভা। গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শুরু হয়েছে। বাইপাসের ধারে দীর্ঘ এলাকায় এবার জমা জল থেকে মুক্তি হচ্ছে ভূগর্ভস্থ নিকাশি নালা, আর তার জন্য পরিষেবা পাবে সাধারণ মানুষ। এবার আর বর্ষাকালে জমা জল পেরিয়ে স্কুলে বা অফিসে যেতে হবে না। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে বাইপাসের ধারের বাসিন্দারা। बरसात से पहले कंप्लीट हो जाए तो पब्लिक को बहुत फायदा होगा, एकदम खुश रहेगा। इससे अच्छा क्या चाहिए हमको। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর ধরে ইএম বাইপাসের পাশের এইসব এলাকায় বসতি গড়ে উঠেছে। যত দিন গিয়েছে ততই জনসংখ্যা বেড়েছে, তৈরি হয়েছে একের পর এক ফ্ল্যাট রাস্তা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষায় নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়, জমা জল থেকে নানা রোগও ছড়ায়। 2006 আমি এখানে আছি, তখন তো অনেক অবস্থা ছিল, প্রচুর অবস্থা। আমার পাওয়াই ভাঙা আছে, হাইটে মানে ইটা ফিটা রেখে রেখে বালি জল জমে যাতায়াতে পারা যায় না, জল ছিটে লাগে, পুরো ব্লক হয়ে যেত, অনেক অসুবিধা। স্কুল ফুল যেতে গেলে অনেক অসুবিধা বাচ্চাদের নিয়ে যাওয়া। না না না, মেনলি ওইগুলো অসুবিধা। ড্রেনের জলগুলো, বাথরুমের জলগুলো উপরে উঠতো, নোংরা গন্ধ বার হতো। কলকাতা পুরসভার দাবি, ভূগর্ভস্থ নিকাশির কাজ শেষ হলে এই জমা জলের দুর্ভোগ মিটবে। আনন্দপুর থেকে 55 গ্রাম পর্যন্ত এলাকায় কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্টের কাজও হবে। চৌবাগা খালের উপর তৈরি হবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে কলকাতা পুরসভার তহবিলে। এরপর আরও বড় আকারের কাজ হবে কেইআইপি প্রজেক্টে। সেখানে আনন্দপুর থেকে মার্টিনপাড়া, গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকায় বাইপাসের পূর্ব ধারে নিকাশি সমস্যার সমাধান করবে কলকাতা পুরসভা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।